তারেক রহমান যে কারণেই হোক একটা ষড়যন্ত্রের ভয়ে খুব ভীত ছিলেন। তিনি মনে করতেন যে ডক্টর ইউনূসের আমলে তার কিছু উপদেষ্টা, বিশেষ করে আদিলুর রহমান এবং এই খলিলুর রহমান সহ আরো কিছু মানুষজন, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য সহ অনেকেই একটা বিপ্লবী সরকার গঠন করে নির্বাচনের পথ বন্ধ করে দিবে। এবং তারেক রহমান বুঝতে পেরেছিলেন যে একটা নির্বাচন না হলে তিনি ক্ষমতায় আসতে পারবেন না, কারণ তিনি তো লন্ডনে, এবং তিনি দেশে ফিরতেও পারবেন না। এই কারণে তিনি ফেসবুকে লিখেছিলেন যে আমার দেশে ফেরাটা আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। তো এই সমস্ত কারণেই তারেক রহমান মনে করেছিলেন যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারা যদি সরে যায় তাহলে কিন্তু বিএনপির ক্ষমতায় আসতে অসুবিধা হতে পারে। এবং এই কারণেই ডক্টর ইউনূস চেয়েছিলেন ওয়াকারুজ্জামানকে বিদায় করতে, তারপরে চুপ্পুকে বিদায় করতে, কিন্তু বিএনপি বাধা হয়ে তো দাঁড়িয়েছিল, একদম ঢাল হয়ে দাঁড়িয়েছিল রক্ষা করার জন্য, যে না, এই সেনাপ্রধান, এই রাষ্ট্রপতি, এদেরকে সরানো যাবে না একদম। তো বিএনপি মনে করেছে যে এরা না থাকলে আমরা আসতে পারবো না। এমনকি তারেক রহমান বিভিন্ন জায়গায় বলেছে কথোপকথনে যে সংবিধানটাকে রক্ষা করা দরকার, তাহলেই আমরা ক্ষমতায় আসতে পারবো। এখন হাসিনার সঙ্গে চুপ্পুর যোগাযোগ, এটা তো নতুন না। হাসিনার সঙ্গে চুপ্পুর যোগাযোগ এটা সবসময় ছিল। সরাসরি কথা হতো না, কিন্তু বিভিন্ন মাধ্যমে ঘুরিয়ে পেঁচিয়ে কথা হতো, বিশেষভাবে মেসেজ আদান প্রদান, বার্তা আদান প্রদান, এগুলো হতো। এবং এই সমস্ত রিপোর্ট কিন্তু ইউনূসের আমলেও ইউনূসের কাছেও ছিল, এবং তারা বিএনপিকে বলেছেও যে দেখো, এই চুপ্পু এখনো হাসিনার সঙ্গে যোগাযোগ করে। কিন্তু বিএনপি বলে না, আমরা বিশ্বাস করি না, কারণ বিএনপির কথা হচ্ছে যে ক্ষমতায় আসা লাগবে। হ্যাঁ, ক্ষমতায় আসা লাগবে। এখন চুপ্পুকে যদি সরিয়ে ফেলে তাহলে এই ডিপ স্টেট, সেই ইউনূস সরকার, তারপরে তার কিছু উপদেষ্টা, তারপরে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, তারপরে ওই যে এবি পার্টির ফুয়াদ টুয়াদ, যদি একটা বিপ্লবী সরকার গঠন করে তাহলে তো আর আমাদের ক্ষমতায় আসা হবে না। বিভিন্ন চিন্তা ভাবনা থেকে তারা বলে যে না, আমরা চুপ্পুর সঙ্গে আছি, কারণ চুপ্পুর সঙ্গে তো হাসিনা যোগাযোগ নতুন না, এটা বিএনপি জানতো। এখন বিএনপি ক্ষমতায় আসার পর বিএনপি মনে করেছিল কি যে না, চুপ্পু বোধহয় এবার ভালো হয়ে গিয়েছে। কিন্তু ভাই, কুকুরের ল্যাজ সোজা হয়? সোজা তো হয় না। তো উনি বিএনপি ক্ষমতা আসার পরে শাহাবুদ্দিন চুপ্পুর অবস্থা এমন যে উনি সম্রাট বাবর, এই মাত্র ভারতবর্ষ জয় করে আইছেন। উনি কালের কণ্ঠ পত্রিকা ইন্টারভিউ দিল ওই কালের কণ্ঠের দালাল সাংবাদিক হায়দারের কাছে, এবং খুব দুঃখ ভরা আক্রান্ত হৃদয়ে যে ইউনূস আমারে বন্দি করে রাখছে, ইউনূস আমার প্রেস সেক্রেটারিদেরকে সরিয়ে দিছে, ইউনূস আমাকে কোথাও যাইতে দেয় নাই, ইউনূস আমাকে বিদেশ সফর করে অবহিত করে নাই, আরো নানা কিছু। কিন্তু ডক্টর ইউনূস সরকার কেন এই কাজ করেছে এই কারণে যাতে ষড়যন্ত্র বন্ধ করে রাখা যায়। দেখেন, ওনার জায়গায় রাষ্ট্রপতি আমি হলে কিন্তু আমি কোনো সমালোচনাই করতাম না, মুখ বন্ধ রাখতাম, কারণ রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তাকে এমন হুটহাট করে সাংবাদিকদেরকে ইন্টারভিউ দেওয়া, এই যে ওই ইউনূসের আমলে মানব জমিনের মতি ভাইকে বলল শেখ হাসিনা পদত্যাগ করেন নাই, তাহলে 5ই আগস্ট আপনি নিজে বলছেন শেখ হাসিনা পদত্যাগ করছে, তার মুখের এখনো রেকর্ড আছে, অডিও রেকর্ড। কাজে এই যে রাষ্ট্রপতি এখন এক কথা বলে তখন এক কথা বলে, তারপরে ইউনূস চলে যাওয়ার পরে চরম সমালোচনা, তারপরে তারেক রহমান একসময় চলে গেলে তার সমালোচনা, এখন তো পদত্যাগ করছে গতকালকে। এখন আপনি দেখেন যদি তাকে নির্বিঘ্নে বিদেশে যেতে দেওয়া হয়, দেখবেন বিদেশে গিয়ে আবার এই সরকারের বিরুদ্ধে নানা রকম সমালোচনা করবে। এবং রাষ্ট্রপতি হওয়ার জন্য যে একটা গাম্ভীর্যটা তো তার নাই। শেখ হাসিনার আমলে কি বলছে যে উনি আমাকে পায়ের ধুলা দেন নাই, আবার একটা অনুষ্ঠানে বলতেছে যে স্যার ঝড় উঠতেছে, বক্তব্য সংক্ষিপ্ত করেন। উনি বলছে কিসের ঝড়? ঝড় তো এখন আমি উঠাবো। তাহলে এই যে একটা রাষ্ট্রপতির গাম্ভীর্যসুলভ কথাবার্তা, এটা ওনার ভিতরে কখনোই ছিল না। উনি যার সঙ্গে মনে তার সঙ্গে দেখা করতেন, কথা বলতেন। কালকে দেখেন পদত্যাগ করছেন, ভালো কথা, পদত্যাগ করছে, এবং তিনি সাংবাদিকদেরকে ফোন দিতেছেন যে হ্যাঁ আমি পদত্যাগ করছি, আমি এটা। অনেক সাংবাদিক তাকে ফোন দিয়েছেন, আবার তিনিও সাংবাদিকদেরকে ফোন দিয়েছেন, দিয়ে কথা বলেছেন। আবার এনসিপি তার বিচার দাবি করে তিনি বলছেন আরে দূর, ওসব ছাড়েন তো, এদেরকে উপদেষ্টা বানাইছি আমি, এদেরকে মন্ত্রী বানাইছি আমি, আবার মানে দরকার ছিল না তো এগুলোর। আপনি রাষ্ট্রপতি, আপনাকে বলছে বিএনপি পদত্যাগ করতে, আপনি পদত্যাগ করছেন, এত কিছু তো দরকার নেই। তো এই হচ্ছে গিয়ে এই রাষ্ট্রপতি চুপ্পু, যার অধ্যায় শেষ হলো গতকালকে।
এবং এটা বিএনপির বুঝতে কিন্তু অনেক সময় লাগলো এই কারণে যে আসলে বিএনপি হয়তোবা বুঝতে পেরেছে, বাট চিন্তা করেছে যে একটু সময় নেই। বিশেষ করে লন্ডন সফরে যাওয়ার পর চুপ্পু মনে করেছিল যে এখন তো লন্ডনে আসছি, এখন তো আর বাংলাদেশের মতো যে খবরদারি নেই, যে বাংলাদেশে ওই যে ফোনে আড়ি পাতা, কারণ লন্ডনের ফোনে তো আড়ি পাতা বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থার পক্ষে সম্ভব না। এই কারণে লন্ডনে এসে তিনি সরাসরি ভিডিও কলে কথা বলেছেন। এবং বাংলাদেশ সরকার কিন্তু অলরেডি লন্ডনে একাধিক গোয়েন্দা সংস্থা নিয়োগ করে রেখেছে, যারা লন্ডনের গোয়েন্দা সংস্থা তারা ভাড়ায় কাজ করে। পাশাপাশি আমাদের জুলকারনাইন স্যার আমি তো আছি। তো এই সমস্ত করে তারা নিশ্চিত হয়েছে যে আসলে উনি শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। প্লাস শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার হুঙ্কার, প্রশাসনে, সচিবালয়ে, এরা সবাই তো শেখ হাসিনা লুটপাট করতো, এখন তো লুটপাট করতে পারে না ওই পর্যায়ে। এই কারণে সবাই খুবই সংক্ষুব্ধ, তারা গোপনে গোপনে সুযোগের অপেক্ষায় আছে। পুলিশ প্রশাসন, আমলা, সচিবালয় আছে তো এগুলা। এবং সরকারও দেখতেছে যে শেখ হাসিনা যখন বলতেছে ডিসেম্বরে আসবে, তখন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে একটা পরিবর্তন, একটা অস্থিরতা। তখনই সরকার নড়ে চড়ে বসে সিদ্ধান্ত নেয় যে না, আর ওয়েট করা যায় না। আপনারা দেখবেন যে গত কয়েকদিন ধরে প্রায় অনেক পুলিশ সদস্যকে, এই সংখ্যাটা বোধহয় 1000-এর নিচে বা উপরে হবে, তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। কারণ সরকার কোনো রিস্ক নিতে চায় না। সরকার মনে করতেছে যে প্রশাসনের প্রায় 90% মানুষই এখন মুখোশ পরে আছে। যদি কখনো শেখ হাসিনার কোনো সিচুয়েশন তৈরি হয় দেশে ফেরার, তাহলে এরা এদের আসল রূপ দেখিয়ে দেবে। সরকার ওই সুযোগ দিতে চায় না। এর পদক্ষেপ হিসাবে সরকার এই রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে দিয়েছে। এখন বলতে পারেন যে টেলিফোন আলাপ তো হতেই পারে শেখ হাসিনার সঙ্গে, আগেও হয়েছে, এখনো হয়। এটা কি একমাত্র কারণ? এটা একমাত্র কারণ না। সরকার এই চুপ্পুর টেলিফোন আলাপ, তারপরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গোপন নড়াচড়া, পুলিশের ভিতর ষড়যন্ত্র, এই সব মিলে একটা যোগসূত্র খুঁজে পেয়ে সরকার মনে করতেছে যে আমাদের পক্ষে আর কোনো ঝুঁকি নেওয়া উচিত হবে না। এই কারণেই রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে দিয়েছে। এখন রাষ্ট্রপতি চুপ্পু অবশ্যই অনেক অপরাধ করেছেন তিনি, বিশেষ করে মানি লন্ডারিং এর যে মামলা, তারপরে তিনি জজ ছিলেন, দুদকে ছিলেন, ইসলামী ব্যাংকের জেএলসি গ্রুপ, সম্ভবত জেএলসি গ্রুপের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের পরিচালক হয়েছিলেন। জেএলসি গ্রুপ একটা নাম সর্বস্ব কোম্পানি, এসালম এটাকে ওই যে মানে এইটা ইউজ করে ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছে। সেখানে পরিচালনা বোর্ডে বসছিলেন চুপ্পু। চুপ্পুকে জিজ্ঞেস করা হচ্ছিল আপনি পরিচালক কোন কোম্পানির পক্ষ থেকে, তিনি জানেন না। তিনি বললেন আমি জানি না, অথচ কাগজপত্রে লেখা আছে এই জেএলসি কোম্পানির পক্ষ থেকে, বাট তিনি জানেন না। এই সমস্ত আর কি। এই ইসলামী ব্যাংকের পরিচালক থাকা অবস্থায় তিনি রাষ্ট্রপতি হন, এসালমের সুপারিশে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানান। অত্যন্ত অযোগ্য একজন ব্যক্তি, তিনি চলে গিয়েছেন। যদিও তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি স্বল্প সময়ের ব্যবধানে 3 জন সরকার প্রধানকে শপথ পড়িয়েছেন। এদিক দিয়ে তো ভাগ্যবান বলাই বাহুল্য, বাট অযোগ্য। এখন নতুন রাষ্ট্রপতি বিএনপি নির্বাচন করবে। আমার মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিলে ভালো হয়। তিনি রাজপথের লড়াকু সৈনিক এবং বিএনপিকে একা হাতে তিনি ধরে রেখেছেন। আসলে অনেক প্রলোভন ছিল, লোভ ছিল। সরকারের পক্ষ থেকে, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকার অফার ছিল, শত শত কোটি টাকার অফার ছিল। এবং তারেক রহমান লন্ডনে ছিলেন। এই ফখরুল সাহেব একাই বিএনপির হাল ধরেছেন। আলোচনা আছে, সমালোচনা আছে। ফখরুল সাহেবের অনেক কথা অনেকের মনে কষ্টের কারণ হতে পারে, কারণ তিনি বিপ্লবের কথা বলেন না। তিনি বলেন যে গণতন্ত্র, ভোটাধিকার, বিএনপি বিপ্লবী দল না, বা বর্তমানে তার কথাবার্তায় মনে হয় তিনি একটু উদারপন্থী। এজন্য তিনি কট্টরপন্থীদের একটু অপ্রিয় ভাজন। হয়তো তার কথা একটু লেফটিস্টের সুর পাওয়া যায়, রাইটিস্টরা একটু অপছন্দ করতেই পারেন। বাট সব মিলিয়ে বাংলাদেশে তার যে অবদান, ত্যাগ, এই লাস্ট 17 বছর ধরে, তার সমতুল্য কেউ আছে বলে আমি মনে করি না। সুতরাং রাষ্ট্রপতির পদটা, যদিও বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, বাট তারপরেও কিন্তু তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। সুতরাং আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে এবারই তার শেষ নির্বাচন, আর তিনি রাজনীতি করবেন না। স্বাস্থ্যের অবস্থা ভালো না, লন্ডনে দেখেছি তো, ভালো না স্বাস্থ্যের অবস্থা। জীবনের এই শেষ প্রান্তে এসে একজন ত্যাগী রাজনীতিবিদকে অন্তত এই সম্মানটুকু তারেক রহমানের দেখানো উচিত, এবং তিনি দেখাবেন বলে আমার বিশ্বাস।